আমি আমি তোমাকে খুব ভালোবাসি, আমার খুব ভালো লেগেছে। তুমি বিয়ে করবে আমায়? এলো না তো, এসো একটু এসো। দাদা, বৌদি, আমি একটু বেরোচ্ছি। এত সকাল সকাল বেরোচ্ছিস? কোথাও যাবি নাকি? হ্যাঁ, শ্রুতি ফোন করেছিল, ওই আমরা বন্ধুরা সবাই মিলে একটা পিকনিক করব, তাই শ্রুতি বললো ওর বাড়ি যেতে, তাই যাচ্ছি। যা, তার আগে তুই আমার একটা কথা শোন। হ্যাঁ দাদা, বলো না, কি বলবে? দেখ রিয়া, তুই আমার একমাত্র বোন, আর পড়াশোনাও তোর কমপ্লিট। তাই আমি আর তোর বৌদি দুজনে মিলে তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি। আর হ্যাঁ রিয়া, ছেলেটাকে দেখতে খুবই ভালো, আর মস্ত বড় ইঞ্জিনিয়ারও। আর আমি না মোবাইলে একটা ছবি তুলে এনেছি, তুমি দেখলে চোখ ফেরাতেই পারবে না। না বৌদি, আমি ছবি দেখতে চাই না। আর তাছাড়া বৌদি, দেখতে ভালো হলেই কি সেই ছেলে ভালো হয়? ভালো হয় না, দেখতে হয় তার ব্যবহার। আর এই কারণেই অনেক মেয়ের বিবাহিত জীবন অসুখী হয়ে পড়েছে, বিয়ে করে বাড়িতে বউ রেখে বাইরে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে বেড়াচ্ছে। কিন্তু তুই না, মানে আমি বলছি, তোর যদি জানা পরিচিত সেরকম কোনো ওই ভালো ব্যবহার জানা ছেলের সাথে যোগাযোগ থেকে থাকে, তাহলে তুই সেটা আমাদেরকে বল, আমরা তাদের বাড়িতে কথা বলি। মানে আমি বলতে চাইছি, দেখ তোকে বিয়েটা তো করতে হবে, তাছাড়া বয়স পেরিয়ে গেলে কি হবে? হ্যাঁ রিয়া, তোমার যদি কোনো ছেলে পছন্দ হয়ে থাকে তুমি বলতে পারো। আমার কথা বলো না বৌদি, তা যদি থাকতো তাহলে তোমাকে আর দাদাকে কবেই জানিয়ে দিতাম। আর তাছাড়া বাবা মা আমার নেই তো কি হয়েছে, তাদের চেয়ে কি তোমরা আমাকে কোনো অংশে কম ভালোবাসো? তাছাড়া বৌদি, তোমার মতো বৌদি কজনে পায় বলো তো? তাহলে আমার কথা মেনে নাও রিয়া, আমি বলছি ছেলেটা ভালো। না বৌদি, আমাকে একটু সময় দাও। আমি যাকে বিয়ে করব তাকে আগে ভালো করে পরীক্ষা করে নেব, তার চরিত্র কেমন, তার ব্যবহার কেমন, তার মানসিকতা কেমন। যাই হোক বৌদি, আমি এখন আসছি। দাদা, আসছি। এই শোন শোন, বলছি ওই তুই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস কেমন? কারণ আজ তোর বৌদিকে নিয়ে আমি একটু ওই তোর বৌদির বাপের বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। বৌদি, আসছি, টাটা। এই হঠাৎ তুমি আমার বাপের বাড়ি যাবে বললে কেন? অনেকদিন যাইনি, তাই ভাবলাম যাই, একটু ঘুরেও আসি আর শালার সাথে মদ খেয়ে আসি। কি যাতা বলছো? তোমার আবার শালা এলো কোথা থেকে? আর মদ, তুমি মদ খাবে? শালা বলো ভগ্নিপতি বলো, একই ব্যাপার। আর মদ, মাঝে মাঝে মদ খেতে হয়, ওই বইয়েদের শরীর খারাপ অবস্থায় তাকে ভালোবাসার মতো। তুমি মাঝে মাঝে কি যে হেয়ালি কথাবার্তা বলো, আমি কিছুই বুঝতে পারি না বাপু। ওসব বুঝে তোমার কাজ নেই, তুমি শুধু এইটা ভাবো কি করে ওই রিয়াকে বিয়েতে মত করানো যায়। কি ব্যাপার, এত রাতে দরজায় আওয়াজ কেন করছেন? কে আপনি, আর কাকে চাই? ম্যাডাম, এতগুলো প্রশ্নের উত্তর আমি একবারে কি করে দিই বলুন তো? আপনাকে কোনো উত্তর দিতে হবে না, শুধু এটুকুনি বলুন, এত রাতে আমার দরজায় কেন ঠকঠক করছেন? আসলে ম্যাডাম, আমি বাইরে কাজ করি, এবার গাড়ি করে ফিরছিলাম, হঠাৎ করে আমার গাড়িটা খারাপ হয়ে যায়। এত রাতে কোথায় কি পাবো বলুন? দূর থেকে আপনার বাড়িটা লক্ষ্য করি, তাই এখানে চলে এলাম। ম্যাডাম বলছি, কাইন্ডলি আজ রাতটা যদি
আমাকে একটু আশ্রয় দিতেন খুবই উপকার হতো। আমি কাল সকালে উঠে আমার গাড়ি ঠিক করে আমি চলে যাব। আমি তো আপনার কথাবার্তা শুনে অবাক হয়ে যাচ্ছি। এত রাত্রিবেলায় এসে কিনা একটা মেয়েকে বলছেন রাত্রিবেলায় থাকতে দিতে। আমি তো আপনার কথা শুনে অবাক হচ্ছি। আপনি দেখছেন একজন সাহায্যের জন্য আপনার দরজায় এসে দাঁড়িয়েছে, তারপরেও আপনি শুনুন তো, শুনুন। আরে আরে আরে, আপনি তো অদ্ভুত একটা মানুষ। ভেতরে এসে আবার চেয়ারে বসেও পড়েছেন। যান, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যান। শুনুন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনার বাড়িতে আর কে আছে তাকে ডাকুন। দেখুন, আপনি কেন বুঝতে চাইছেন না? আমার বাড়িতে কেউ নেই। আমার দাদা বৌদি বাইরে গেছে। এই মুহূর্তে আমি বাড়িতে একা আছি, তাই আমি আপনাকে থাকতে দিতে পারবো না। এইবার বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি বাড়িতে একা আছেন। আর আপনি আমাকে যে ধরনের ছেলে ভাবছেন, আমি ওই ধরনের ছেলে নই। আমি ভদ্রবাড়ির ভদ্র ছেলে। আসলে গাড়িটা এমনভাবে খারাপ হলো। যাই হোক, আমি চাই না আমার জন্য আপনার কোনো অসুবিধা হোক। আমি এখন উঠছি। শুনুন, আমি আপনাকে থাকতে দিতে পারি, কিন্তু আপনাকে আমার একটা কথা রাখতে হবে। বেশ তো, বলুন না কি কথা। কাল সকাল হওয়ার আগে ভোরবেলাতেই আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কারণ সকালবেলায় দাদা বৌদি চলে আসবে, আর ওনারা এসে যদি আপনাকে এই বাড়িতে দেখে, তাহলে আমি ওনাদের সামনে মুখ দেখাতে পারবো না। না না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমার এত বড় একটা উপকার করছেন, আর আমি কি আপনাকে ছোট হতে দিতে পারি? আমি ভোরবেলা চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি এই রুমে শুয়ে পড়ুন, আমি দাদার রুমে গিয়ে শুয়ে পড়ছি। না না ম্যাডাম, এমন করবেন না। আমি একা শুনে না, ভোরবেলা কিছুতেই আমি উঠতে পারবো না। আপনি যতই দরজায় নক করুন না কেন, আমার কিছুতেই ঘুম ভাঙবে না। আসলে অফিসে জব করি তো, সকাল 9টার আগে আমার ঘুম ভাঙে না। কি যে করি এখন। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। না না, কি বলছেন আপনি? আপনি নিচে শোবেন, আমি উপরে শোবো, তাই কখনো হয়? না না, আপনি এক কাজ করুন, আপনি উপরে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। এমা না না, তা কি করে হয়? যতই হোক আপনি হলেন আজ আমার বাড়ির রাতের অতিথি। আপনাকে কি আমি কখনো নিচে শুতে দিতে পারি? একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। ম্যাডাম, এতক্ষণ আপনার সাথে কথা বলে আমি যতটুকু বুঝেছি, আপনি একজন ভদ্রবাড়ির ভদ্র মেয়ে। তা সেই ভদ্রতার খাতিরেই বিশ্বাস রেখে চলুন না, আমরা একসাথে খাটে শুয়ে পড়ি। মাঝখানে না হয় কোনো গার্ড দিয়ে দেবেন। দেখুন, আমি কিন্তু অভদ্র নই। আজ বিপদে পড়েছি বলেই আপনার কাছে আমি আশ্রয় নিতে এসেছি। ছেলেটা দেখতে সুন্দর, বলছে ভালো অফিসে কাজও করে। ভদ্র কি অভদ্র একবার ট্রাই করে দেখলেই হয়। যদি ভদ্রতার পরিচয় পাই, তাহলে দাদাকে বলতে পারবো বিয়ে করার জন্য আমি ছেলে পেয়েছি। না না ম্যাডাম, আপনার চিন্তা করতে হবে না। আজ রাতটা আমি এখানে বসেই কাটিয়ে দেব। না না, আপনি যেটা বলেছেন ওটাই হবে, চলো। আসলে সত্যি কথা বলতে কি ম্যাডাম, সারাদিন অফিসে কাজ করি তো, প্রচণ্ড চাপ থাকে, তাই একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য রাতে একটু খেতে হয়। না না, তাহলে আপনি মাতাল ভাববেন না আমায়। ভেবেছিলাম ভালো ছেলে, ভালো না ছাই। শালা পুরুষের জাতটাই এরকম, ভালো ছেলে বলে কেউ নেই। বলছি ম্যাডাম, এক ঢোক খাবেন নাকি? খেলে না মনে ফুর্তি আসে। ছেলেদের একটু রাজা রাজা ভাব হয়, আর মেয়েদের রানী রানী। একটু খেয়ে দেখুন না, তাহলেই বুঝতে পারবেন। শুনুন, আমার বুঝে কাজ নেই। আর একটা কথা মনে রাখবেন, কালকে ভোর হওয়ার আগেই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আর ভোর হওয়ার এখনো অনেক বাকি। তার আগে এই এত সুন্দর রাত, এত সুন্দর বিছানা, আমরা দুজন পাশাপাশি। আসো না, আমরা দুজন একটু এনজয় করি। দেখুন, আপনি কিন্তু আপনার সীমা পার করে যাচ্ছেন। আপনি জানেন আমি 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 তোমাকে খুব ভালোবাসি। আমার খুব ভালো লেগেছে। তুমি বিয়ে করবে আমায়? এলো না, এসো একটু এসো।
এই যে শুনছেন, শুনছেন, আরে বলছি শুনছেন। ও আপনি ভোর হয়ে গেছে না? আসলে কালকে রাতে না নেশাটা একটু বেশি হয়ে গেছিল, সরি, আমাকে ক্ষমা করবেন। তোর ক্ষমার নিকুচি করেছে। এখন আমার দাদা বৌদি চলে এসছে, এই অবস্থায় যদি তোমাকে এই রুমে রাখে আমি কি জবাব দেবো ওদেরকে? সর্বনাশ, কি হবে তাহলে এখন? তুমি এক কাজ করো, এই খাটের তলায় এসে লুকিয়ে পড়ো। দাদা বৌদি আমার সঙ্গে কথা বলে ওদের রুমে চলে যাওয়ার পর আমি তোমাকে ঠিক আস্তে করে বাড়ি থেকে বের করে দেবো। ঠিক আছে। কিরে, দরজা খুলতে তখন দেরি হচ্ছিল, তারপর এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলি, শরীর টরীর খারাপ নাকি? না না দাদা, আসলে তোমরা তো বাড়িতে কেউ ছিলে না, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। দাদা, তুমি একা এলে, বৌদি এলো না? না রে, তোর বৌদি বললো যে আজ বিকাল বেলায় এর বোতল, এই ব্যাগটা তো দেখে মনে হচ্ছে কোনো ছেলের ব্যাগ। বল, রাতে তোর ঘরে কোন ছেলে এসেছিল? আমার সঙ্গে আবার কোন ছেলে আসবে? চুপ কর, মিথ্যা কথা বললে না মারবো এক চর। ছি 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 ছি, তুই এত নিচে নেমে গেছিস? দাদা, দাদা, ওকে এভাবে বলবেন না দাদা, ওর কোনো দোষ নেই। আসলে কাল রাতে ওর এখানে আমি আশ্রয় নিয়েছিলাম। আপনাকে কে বেরোতে বলেছে? আর দাদা বিশ্বাস করো দাদা, আমি ওকে আশ্রয় দিতে চাইনি। তুই চুপ কর, তোকে আমার বোন বলে ভাবতে লজ্জা হচ্ছে। খবরদার দাদা, আপনি ওকে এভাবে বলবেন না, ওর কোনো দোষ নেই। ওর মতো এরকম ভালো মেয়ে আমি এই প্রথম দেখলাম। আমিও আপনার মতো খারাপ ছেলে প্রথম দেখলাম। যান, বেরিয়ে যান বলছি আমার বাড়ি থেকে। না, ও কোথাও যাবে না। যেহেতু তুমি সারা রাত এই ঘরে আমার বোনের সাথে কাটিয়েছো, সেহেতু আমার বোনকে তোমাকেই বিয়ে করতে হবে। না দাদা, আমি ওকে বিয়ে করব না, ওর চরিত্র ভালো নয়। দাদা, আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। কেন? আমি যা দেখছি তাতে তো দেখতেও ভালো, স্মার্ট। না দাদা, ওর স্বভাব চরিত্র একদম ভালো নয়, আর তাছাড়া ও মদ খায়। মদ? আরে দূর, এটা মদ নয় রে, এটা হলো ওই কোল্ড ড্রিঙ্কসের উপর জল দিয়ে পাইল করা আছে। আর স্বভাব চরিত্র দেখ, ও যদি তোর গায়ে একটু আধটু হাত না দিত, তাহলে তোর স্বভাব চরিত্রটা যে কেমন সেটা ও কি করে বুঝতো বল? কখনোই না, আমি জানি এর মধ্যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও যে আমাকে টাচ করেছে সেটা তুমি জানলে কি করে? আর তাছাড়া এটা থেকে তো মদের গন্ধ বেরোচ্ছে না, মানে কোল্ড ড্রিঙ্কস। তার মানে 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 এই হচ্ছে আমার পছন্দ করা ছেলে রাহুল। বাবার একমাত্র ছেলে, একেবারে টপ র্যাঙ্কের ইঞ্জিনিয়ার। থ্যাংক ইউ রাহুল, আমার কথা মতো সারাটা রাত এসে আমার বোনের সঙ্গে অভিনয়টা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালোই তো হয়েছে দাদা, এতে আপনার বোনের চরিত্রের ভালো দিকটাও আমি বুঝতে পারলাম। তাহলে যাই হোক, শোন, তুই আমাদের দুজনের জন্য একটু চা কর, আর আমি ততক্ষণে যে একটু ফ্রেশ হয়ে নিই, কেমন? কি এক ঢোক খাবেন নাকি? খেতে পারি, তাহলে বিয়ে করবেন তো? বিয়ে করলে কাজ করা যাবে তো? শুধু টাচ কেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন।